যেহেতু শীতকাল, প্রথম আইটেমটা শুরু করছি আমরা চা দিয়ে, তন্দুরি চা। ভিতরে এমন না কিন্তু যে খালি উপরে চিকেন রয়েছে ভিতরে চিকেন নাই, সেরকম কিন্তু না। দেখুন ভিতরেও কিন্তু ভরে ভরে চিকেন রয়েছে। আজ 20 তারিখ, 20 ডিসেম্বর 2024। দুর্গাপুরের টেম্পারেচার মোটামুটি 19-20 ডিগ্রি সেলসিয়াস। আর এই টেম্পারেচারে আমরা সন্ধ্যাবেলা কিন্তু বেরিয়ে পড়েছি আবার একটা নতুন খাবারের ঠিকানার সন্ধানে। আর সেই খাবারের ঠিকানা খুঁজতে খুঁজতেই আজ আমরা চলে এসেছি হোস্টেল এভিনিউর যে ফুড কোর্ট ছিল সেইখানে। আর যেহেতু শীতকাল, প্রথম আইটেমটা শুরু করছি আমরা চা দিয়ে, তন্দুরি চা। তন্দুরি চা একদম একটা পোড়া পোড়া যে মানে ভাড়ের যে পোড়া টেস্ট, সেই পোড়া টেস্ট রয়েছে। আর বেশ সুন্দর কিন্তু মিষ্টতা রয়েছে চায়ের মধ্যে। মানে এক কথায় হচ্ছে, যেটা আপনারা মুখের স্বাদে যারা চা খান তাদের কিন্তু এই চাটা বেশ ভালো লাগবে। যারা নেশা করেন তাদের তো ভালো লাগবে, যারা মুখের স্বাদে খাচ্ছেন তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। বেশি কথা বাড়াচ্ছি না, চাটা আমরা খাওয়া শেষ করি, ততক্ষণে তন্দুরি চাটা কিভাবে বানালো সেইটা আপনারা দেখতে থাকুন। চা তো শেষ হলো, এইবারে কিন্তু এখানে আমরা পিন্টুস মোমো বলে একটা দোকান আছে যেখানে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু রয়েছে। সেই দোকান থেকে কিন্তু আমরা নিয়ে নিলাম কিছু আইটেম, চিকেনেরই আইটেম মেনলি। সেখানে রয়েছে হচ্ছে চিকেন লেগ কাবাব, এটা 2 পিস নিয়েছি আমার আর সৈকতের জন্য। নিয়েছি হরিয়ালি কাবাব, এখানে 4 পিস রয়েছে হরিয়ালি কাবাব। আর এরপরে নিয়েছি হচ্ছে 1 প্লেট হাক্কা নুডলস, সরি চিকেন হাক্কা নুডলস। এর দামগুলো বলে দিই, হরিয়ালি কাবাব বা চিকেন লেগ কাবাব বা এমনি শিক কাবাব, এই সবকিছুর দামই হচ্ছে 70 টাকা করে। আর যে চিকেন হাক্কা নুডলস, যার ফুল প্লেটের দাম হচ্ছে 120 টাকা। হাক্কা নুডলসটা আসছে, বাট এইটা আমরা টেস্ট করতে শুরু করি। প্রথমেই শুরু করছি হচ্ছে হরিয়ালি কাবাব দিয়ে। দেখুন এখানে 4 পিস কাবাব দিয়েছে, এরকম কাবাব 4 পিস। আর সঙ্গে রয়েছে কিন্তু গ্রিন চাটনি, আর স্যালাড হিসাবে রয়েছে হচ্ছে একদম প্লেন পেঁয়াজ। কথা না বাড়িয়ে 1 পিস গ্রিন চাটনিতে ডুবিয়ে। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no man. খুব সুন্দর কিন্তু বয় রয়েছে, আর ধনেপাতার একটা বেশ স্ট্রং ফ্লেভার রয়েছে, সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কার একটা ফ্লেভার রয়েছে। মেনলি ধনেপাতাটা যতদূর সম্ভব এই গ্রিন চাটনির টেস্টটাই, ধনেপাতার কাঁচা লঙ্কার টেস্টটা। হরিয়ালি কাবাবটা এমনি একটু খেয়ে দেখি, তাহলে বুঝতে হবে যে এর মেন টেস্টটা কিরকম। স্মোকি ফ্লেভার তো রয়েছেই, কেননা কাবাব যেহেতু স্মোকি ফ্লেভার তো থাকবেই। সঙ্গে কিন্তু এর মধ্যে একটা ধনেপাতার একটা ফ্লেভার রয়েছে, আর সঙ্গে কাঁচা লঙ্কার একটা বেশ ঝাল ঝাল কিন্তু মুখে পড়ছে। এই শীতের সময় এরকম ঝাল ঝাল মুখে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এখানে সব থেকে যেটা ভালো লাগছে না, একদম খোলা মাঠের মধ্যে বিভিন্ন স্টল বসেছে, যেটা আগে ছিল হচ্ছে একটা রাস্তার উপরে, কিন্তু এখন একদম খোলা মাঠের উপরে বসেছে স্টলটা। যার জন্য কি হচ্ছে, এখানে প্রচুর মানুষ, এখন শীতকালে কিন্তু প্রচুর মানুষ আগুন ধরিয়ে সেখানে আগুন পোহাচ্ছে আর খাওয়া দাওয়া করছে। এই একই ঘটনা যদি গরমকালে আসে, তাহলে কিন্তু এই ফাঁকা মাঠ এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দেবে, আর সেই ঠান্ডা হাওয়ায় বসে খেতেও কিন্তু তখন বেশ ভালো লাগবে। তবে একটাই প্রবলেম, যারা কুকুর ভালোবাসেন না বা কুকুরে ভয় পান, এখানে দেখুন প্রচুর কিন্তু কুকুর রয়েছে, 1-2 এখানে একটা রয়েছে। মানে আপনি যখনই খাবার নিয়ে বসবেন তখনই কিন্তু এরা আপনার পাশে এসে ভিড় জমাবে। বাট আমি সত্যি কুকুর ভালোবাসি, তো আমার সেই কারণে খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি দেবো, খেয়ে নি, তারপর অবশ্যই দেবো। যে গ্রিন চাটনিটা রয়েছে না,
ঝামেলা করে। যে গ্রিন চাটনিটা রয়েছে না, গ্রিন চাটনিটা কিন্তু ধনেপাতা একটা স্ট্রং ফ্লেভার রয়েছে। মানে শুধু যদি কেউ গ্রিন চাটনি খায় সে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা একদম বুঝতে পারবে। ধনেপাতার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা বেশ স্ট্রং ফ্লেভার রয়েছে। আর তার সঙ্গে কিন্তু রয়েছে পুদিনা, মানে ধনেপাতা, পুদিনা আর কাঁচা লঙ্কা, এই তিনটের মিশ্রণ কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে। হারিয়ে লাগলো, এটা সত্যি ফাটাফাটি লাগলো। আর অনেকদিন পর আবার ভিডিও করতে বেরিয়েছি, আপনারা জানেন। তবে এবার মনে হচ্ছে আস্তে আস্তে আবার ভিডিও কন্টিনিউ আমরা করতে পারবো। যাই হোক, হরিয়ালি কাবাবটা শেষ করি আমরা, তারপর অন্যান্য আইটেমগুলো নিয়ে তো আসছি। হরিয়ালি কাবাবটা তো শেষ করলাম, এইবারে নিয়েছি হচ্ছে চিকেন তেহরি কাবাব। একদম পুরো একটা লেগ পিস, আর সঙ্গে কিন্তু উপর দিয়ে বেশ সুন্দর করে কিন্তু বাটার মাখানো ছিল। যখন কাবাবটা তৈরি করছিল, মানে আগুনে সেক ছিল, তখনই দেখেছি উপর দিয়ে একদম বাটার কিন্তু দেওয়া হচ্ছিল। আর তার উপরে দেখুন দেওয়া রয়েছে হচ্ছে চাট মশলা, একদম চাট মশলা দিয়ে বেশ সুন্দর করে। আর দেখুন বাটারটা কিন্তু এখানে গলে গলে পড়ছে। আর সঙ্গে কিন্তু রয়েছে সেই গ্রিন চাটনি আর হচ্ছে সেই স্যালাড হিসাবে। এইখানে ফ্রাইড রাইস বা এই টাইপের জিনিসগুলো আমি দেখলাম, বাট ওগুলো আমি টেস্ট করছি না আজকে। আমি মেনলি এগুলোর উপরেই মানে আজকে নজর দিচ্ছি, কারণ অনেকদিন পর একটু এই টাইপের খাবার, তো সেই কারণে সত্যি কথা যাতে মুখে জলও আসছে। যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না। চাটনিটা টেস্ট যেরকম বললাম, ধনেপাতা পুদিনা পাতার স্ট্রং ফ্লেভার রয়েছে, বাট আমার এটা দিয়ে বেসিক্যালি চাটনিটা ভালো লাগছে না। শুধু এই কাবাবটা খেয়ে দেখি। শুধু গেলে কিন্তু বেশ ভালো লাগছে। উপর দিয়ে যে চাট মশলাটা ছড়িয়েছে না, চাট মশলার ফ্লেভারটা কিন্তু বেশ মুখে গিয়ে হিট করছে, একটা টক ফ্লেভার রয়েছে। আর চিকেনটা কিন্তু একদম দেখুন ওয়েল বয়েলড। আমি অনেকটা খেয়ে নিয়েছি, তারপরে দেখুন কোনো রকম কিন্তু বাজে কোনো মানে যেটা লাল লাল একটা আঠা থাকে না, সেই জিনিসগুলো কিন্তু নাই একদম। চিকেনটা কিন্তু ওয়েল বয়েলড, সঙ্গে স্যালাড হিসেবে রয়েছে পেঁয়াজ। শীতকাল পড়ে গেছে, তাই শীতকালে দাবিয়ে খান এই সমস্ত জিনিস, কোনো প্রবলেম নাই। গরমকালে একটু প্রবলেম হয়, এত গরমের মধ্যে এই সমস্ত স্পাইসি খাবার খাওয়া উচিত না, বাট শীতকাল দাবিয়ে খান, কোনো অসুবিধা হবে না। এই চাটনিটা দিয়ে না যখন আপনি মানে চিকেনটা খাবেন, তখন কিন্তু চিকেনের টেস্টটা না, মানে এই চাটনিটার টেস্টে চিকেনের টেস্টটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো সেই কারণে চাটনিটা দিয়ে আমি এটা খেতে অতটা একটা বলবো না, তবে যদি শুধু খান তাহলে কিন্তু বেশ ভালো লাগছে। তবে টেস্ট তো প্রত্যেকের নিজের নিজের ব্যাপার, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। অতএব আপনাদের যদি চাটনি ভালো লাগে খেতে পারেন। এখানে কিন্তু দেখুন দু টুকরো লেবু দিয়ে গেছিল, আমি খেয়াল করিনি, ছোট টুকরোটা নিয়ে নিই, সেইটার জন্য বড় টুকরোটা ভাগ। একটু লেবু দিয়ে চিকেনটাতে খেয়ে দেখি। এগুলো দিয়ে লেবু দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। এমনিতে মনে হচ্ছে উপর দিয়ে লেবু ছড়ানো ছিল, কারণ একটা লেবুর টক ফ্লেভার আমি পেয়েছি। আর একটু লেবু নিয়ে নিলাম। প্লেন পাতি লেবু খেতে কিন্তু বেশ ভালো। শেষ করি, আসছে হাক্কা নুডলস। এইবারে আমরা আমাদের পরবর্তী আর শেষ আইটেম নিয়েছি চিকেন হাক্কা নুডলস। এইবারে দেখুন প্লেটে এই যে হাক্কা নুডলস দিয়েছে, প্লেটে 2 প্লেটে দিয়েছে, এটা কিন্তু মেনলি 1 প্লেট হাক্কা নুডলস। এই এতটা কোয়ান্টিটির দাম হচ্ছে 120 টাকা। এইবারে সব থেকে যেটা দেখার সেটা হচ্ছে এখানে চিকেন গুলো দেখুন কতটা পরিমাণে চিকেন। মানে নুডলস থেকে আপনি চিকেনই কিন্তু বেশি দেখতে পাবেন, নুডলস কিন্তু কম দেখতে পাবেন। এছাড়া আপনার কিন্তু ভেজিস কিন্তু ভরে ভরে রয়েছে। এখানে বিনস রয়েছে, গাজর রয়েছে, মটরশুঁটি রয়েছে, মানে ভেজিস কিন্তু আপনার ভরে ভরে রয়েছে। আর এটাও দেখুন চিকেনের অনেক বড় বড় পিস রয়েছে। যাই হোক, আমি এটা নিচ্ছি। ভিতরে এমন না কিন্তু যে খালি উপরে চিকেন রয়েছে ভিতরে চিকেন নাই, সেরকম কিন্তু না। দেখুন আমি ভিতরটা থেকে ইয়ে করে দেখি, দেখুন ভিতরেও কিন্তু ভরে ভরে চিকেন রয়েছে। মানে চিকেনের কোয়ান্টিটি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। মানে 120 টাকায় এনারা যে কোয়ান্টিটিতে নুডলস বা এই চিকেন নুডলস দিচ্ছে বা চিকেন দিচ্ছে, সেটা কিন্তু সত্যি অনেক কম জায়গায় পাওয়া যাবে। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে দিই, বেশ ভালো টেস্ট রয়েছে কিন্তু নুডলস কিন্তু সত্যি ভালো টেস্ট রয়েছে। একটা
মানে ভালো টেস্টি ফ্লেভার পাওয়া যাচ্ছে। কি কি রয়েছে আমি বলতে পারবো না, বাট ফ্লেভারটা কিন্তু যথেষ্ট টেস্টি। পিন্টু ফুড কর্নারে যদি আপনারা কেউ আসেন তাহলে কিন্তু আমি মোস্টলি হাইলি রেকমেন্ড করবো এই চিকেন হাক্কা নুডলসটা একবার টেস্ট করে দেখতে পারেন। মানে কথা দিচ্ছি আপনি নিরাশ হবেন না। জাস্ট ওয়াও লাগছে। আর এইটা খেতে খেতেই আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা একদম ভিডিও শুরুতে যে তন্দুরি চা খেয়েছি না, তখন বলতে ভুলে গেছি, বা মেনলি বলতে ভুলে যাইনি, তখন আমি ইনফরমেশনটা জানতাম না। তন্দুরি চা যেটা খাচ্ছি এটা কিন্তু দুর্গাপুরে একমাত্র এখানেই হয়। এছাড়া আপনারা যদি তন্দুরি চা খেতে চান তাহলে কিন্তু রানীগঞ্জে যেতে হবে আপনাদেরকে তন্দুরি চা খেতে, বাট রানীগঞ্জে কোথায় হয় আমি কিন্তু জানি না। তাই আপনারা যদি তন্দুরি চা খেতে চান তাহলে কিন্তু এখানে এসে আপনারা টেস্ট করতে পারেন। তন্দুরি চাটাও যথেষ্ট ভালো ছিল, মানে জাস্ট ফাটাফাটি ছিল। আচ্ছা, এরপর আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে যার কাছ থেকে আমরা তন্দুরি চাই নিলাম ওনার নাম হচ্ছে অশোক, টাইটেলটা আমার জানা হয়নি, নাম হচ্ছে অশোক। ওনার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর এই মুহূর্তে আপনার 6 ইঞ্চি স্ক্রিনেও ফোন নাম্বারটা ফুটে উঠছে, আপনারা কিন্তু ওনাকে ফোন করে যদি আপনারা কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে ওনাকে বুক করতে চান বুক করতে পারেন। কথা দিচ্ছি তন্দুরি চা যা করে উনি, তাতে আপনি খেয়ে বা আপনার যে গেস্ট আসবে তারা খেয়ে কিন্তু নিরাশ হবে না। তন্দুরি চা ছেড়ে এই দিয়ে মন দেওয়া যাক। একদম অনেস্টলি বলছি, এই নুডলসটা খেলে না আপনি নিরাশ হবেন না। প্রত্যেকটা বাইটে বা প্রত্যেকবার যতবার আপনি চামচে উঠাবেন নুডলস উঠবেই, সঙ্গে কিন্তু 1-2 পিস করে চিকেন উঠবে, একদম মাস্ট। কিছু খান আর না খান, এখানে এসে তন্দুরি চা আর এই পিন্টু ফুড কর্নার থেকে এই নুডলসটা, এই দুটো মাস্ট ট্রাই করতে পারেন। আগেও বললাম এখনো বলছি, নিরাশ হবেন না। প্রচুর পরিমাণে ভেজিস রয়েছে, নুডলসও দেখুন একটার সঙ্গে একটা লেগে যায়নি, একদম ছাড়া ছাড়া, একটার সঙ্গে একটা লেগে যায়নি। আর চিকেন তো ভরে ভরে রয়েছে। যাই হোক, আর কথা বলাচ্ছি না, ভিডিওটা কতটুকু হয়েছে আমি জানি না। মেনলি আজকে বেরিয়েছিলাম আমরা একটা রেস্টুরেন্টের খোঁজে, কিন্তু ভিড়িঙ্গিতে এসে কোনো রকম রেস্টুরেন্ট না খুঁজে পেয়ে তারপরে ভাবলাম যে এর আগের যে জায়গায় হোস্টেল এভিনিউতে খাবারের দোকানগুলো বসতো সেখানে আমরা ভিডিও করেছিলাম, তো এই নতুন জায়গা এটা, এখানের কোনো ভিডিও কিন্তু করা হয়নি, তাই এখানে এসে আমরা আজকে ভিডিও করার পরিকল্পনা নিলাম আর সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক, এখানের ইনফরমেশন যারা এখনো জানেন না তাদের জন্য আমি এই জায়গাটার অ্যাড্রেস লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এখানে ভিজিট করতে পারেন। আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিকের ভিডিও নিয়ে। গুড নাইট।